জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পিয়ালি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, কারণ আমি একজন মাইগ্রেন পেশেন্ট। তো আজ হয়েছিল আমার মাইগ্রেন পেন স্টার্ট। তো এই জন্য আমি না কিছু সেরকম করেছি ঘরেও, না কিছুই, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা মাইগ্রেন পেশেন্ট আছেন তারা নিশ্চয়ই জানেন মাইগ্রেনের ব্যথাটা কতটা পেনফুল। তো দেখতে থাকুন ভিডিওটা। আজকে মঙ্গলবারের ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে। আজকের ব্লগ অনেক দেরিতে শুরু হচ্ছে। এখন 12টা বাজে, সবে রান্না বসিয়েছি। আর এই যে আমাদের এখানে জানেন তো মঙ্গলবার পুরো দিল্লিবাসী নিরামিষ খায়। ইনফ্যাক্ট আপনারা কোথাও মাছ মাংস দোকান পর্যন্ত খোলা পাবেন না, কিচ্ছু পাবেন না। তো নিরামিষ, কিন্তু এখানে নিরামিষ মানে পেঁয়াজ রসুন খায় আর কি। তো আজকে বানাচ্ছি কারি পকোড়া। অনেকেই হয়তো জানেন রেসিপিটা। তো এই যে বেসন আর দই দিয়ে ফুটিয়ে, মানে ফেটিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে দইটাকে বেসনটাকে একটু জল দিয়ে আর এরকম করে ভালো করে আগে ফুটাতে হয়, মানে অনেকক্ষণ ভালো করে ফুটাতে হবে। তারপরে ওকে ছক লাগাতে হবে। ছক লাগানোর অনেক রকম মশলা টসলা দিয়ে ছক লাগাতে হবে। তো যাই হোক, রেসিপি আমি বলছি না, বানাচ্ছি কারি চাওয়াল। আর আজকে হচ্ছে মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। তো ইঞ্জেকশন লাগিয়ে এসেছি মবিরান, কারণ আমি লাগাই মাইগ্রেন এক্সট্রিম লেভেলের ব্যথা হলে। আমি একজন মাইগ্রেন পেশেন্ট। তো এসে রান্নায় বসিয়েছি একটু রেস্ট করে। এখন যেন মনে হলো হ্যাঁ একটু রান্না করার মতো পরিস্থিতিতে এসছে, তাই এত দেরি হলো। এবার আজকের কাজ যে কটায় নিপটাবে সব জানি না। বড় ছেলেটা ওপরে রুমে ঝাড়টার দিয়ে পুজো করছে ও। তো যাই হোক, এতটুকু হেল্পিং হ্যান্ড পাওয়া যায় মোটামুটি একা সংসারে। কোনো অসুবিধা হলে পুজো টুজোগুলো ও করে দেয়। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে খাবার বসিয়ে দিচ্ছি, মানে রান্না করতে করতেই কিছুই কাজ হয়নি বললাম না, তাই ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওদিকে রান্না বসিয়েছি, এদিকে ঝাড়ুও দিচ্ছি, কারণ আমার সংসার, আমার কাজ আমাকে করতেই হবে। তাই জন্যে মনের জোর নিয়ে আর একটু ঠিকঠাক লাগলো তাই করে নিলাম। তো সব কাজ নিপটিয়ে এই যে দুপুর হয়ে গেছে, তাই খাবার খেতে বসেছি। মাইগ্রেন পেশেন্টদের না খালি পেটে থাকা একদমই অ্যালাউ নেই। তো এই জন্যে যতটুকু পারবো খাবো, খেতে তো হবেই, না খেলে তো আরও বেশি ব্যথা হয়। আর আজকালের বাচ্চাদের দেখেছেন এই ফোনে ঢুকে খাওয়ার যে কী অভ্যাস জানি না, ওটা নিয়েই আমি বকছিলাম আর ওরা হাসছে। তো এই হলো অবস্থা। খাওয়া দাওয়া করে যেমনি উঠেছি দেখছি বাইরে মেঘ একদম ঘনিয়ে এসছে, ঝোড়ো হাওয়া বইছে। তো ভাবছিলাম সকাল থেকে কাপড় চোপড় কিছু ধুইনি, ধুয়ে মেলবো, কিন্তু এই মেঘ দেখে আর এই ঝোড়ো হাওয়া দেখে আর ইচ্ছা করলো না। তারপর ভাবলাম শরীরটাও ভালো নেই, তো আজকে আর ধোয়াধুয়ি কিছুই করবো না, সব কিছু রেখে দিই, দিয়ে আবার কালকে দেখা যাবে। তো এই জন্যে আর কি কিচ্ছু করিনি। বেশ হাওয়াটা লাগছিল, বাইরে একটুখানি দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল মাথাটায়, মানে ঠান্ডা হাওয়াটা লাগতে একটু আরাম লাগছিল। আর মেঘ দেখে তো মনে হচ্ছিল কতই না বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। কি অবস্থা মেঘের। তো চলুন, এখন সন্ধে হয়েছে। আর এবার যেহেতু ভ্যাকেশন চলছে তো গলির সব বাচ্চারা একটু বাইরে খেলে, ও খেলতে গেছে। ওর অবস্থা দেখুন, ও আমাকে টিকতে দিচ্ছে না ঘরে। আমি গ্যাস বন্ধ করে নিয়ে যাচ্ছি ওকে ঘোরাতে। চলো, আচ্ছা চলো চলো চলুন, ওকে একটু ঘুরিয়ে আনি বাইরেটায়। তারা বুঝি। তো এই যে কিট্টু বাবু, তো আমার একটা সব থেকে ক্ষুদ্র বাচ্চা, বেরোলো, বেরিয়ে শুশু করে নিল, নিজের শুশু টাইম। তো এবার ও ঘুরবে। আর ওর কত বন্ধু বান্ধব যে আছে গলিতে, ওই দেখুন। মানে কিট্টু বাইরে বেরোলে এই কিট্টুর এত ফ্যান ফলোয়িং, সব বাচ্চারা এসে যায় ওর সাথে খেলতে। আর ও খুব পছন্দ করে সব বাচ্চাদের সাথে খেলতে। আর এই খেলার জন্যেই ও ঘরে থাকতে চায় না। আর ও যেই বাইরে বেরোয় ও ভাবে কি ও বেরোবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে যারা আবার ভয় পায়। এই জন্য আরও ওকে বেঁধে রাখতে খেয়েই বেরোতে হয়, কারণ আমি জানি ও কিছু করবে না, ও কাউকেই কিছু করে না। কিন্তু ওরাও তো ছোট বাচ্চা, বাই চান্স এরই এক্সাইটমেন্টে ওদের যদি নেলস টেন্স কিছু লেগে যায় তো আবার অসুবিধা হবে। এই জন্যে আমি ওকে বেঁধেই বের করি। আর আমি দাঁড়িয়ে আছি ওকে ধরে, আর ও কি খুশি এখন সব বাচ্চাদেরকে পেয়ে এদিক ওদিক নাচানাচি করবে, লোকের গায়ে উঠবে, ওইভাবে খেলতে। আর লোকের সাথে মিশতেও খুব পছন্দ করে। দেখেছেনই তো কি সুন্দর করে ও। তো যাই হোক, ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে রাত্রিরের ডিনারে আজকে ভাবছি আর কিছুই বানাবো না। দুপুরের ওই কারি পকোড়া একটু আছে,
ধ্রুবের হয়ে যাবে, একটু আরুরও হয়ে যাবে, তাই একটু আলু সেদ্ধই দিয়েছি। আলু সেদ্ধটাকে ভালো করে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখছি। আমার না এইভাবে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে। আর আশা করি আমরা প্রত্যেক বাঙালিরাই আলু সেদ্ধ ভাতের একটা মানে আমাদের একটা আছে, খাওয়ার একটা শখ আছে। সব দিন না হলেও মানে রোজ খেলে তো কোনো জিনিসটাই ভালো লাগবে না, কিন্তু যখনই মনে হয় শর্টকাট বা শরীরে হালকা ফুলকা কিছু খাওয়া, তখন মানেই আলু সেদ্ধ ভাত খাওয়া। তো রাত্রিরের খাবার খেতে বসেছি আমি, আর এই যে সাথে আমার আরাব আছে। আর এই যে আমরা এখন আমাদের ফেভারিট খাবার খাচ্ছি, মানে আমার ফেভারিট আলু সিদ্ধ, ঘি আর ভাত। তো চলুন ডিনার করতে করতে ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।